আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু। বাংলাদেশের ব্যাটিং নিয়ে উৎকণ্ঠা থাকলেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টাইগারদের। টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমানঘাঁটি এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের নামে নামকরণ। মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্বের প্রতি সম্মাননা। এবং নরসিংদীতে পোশাক ব্যবসায়ীর গরুর খামারে বিনিয়োগ। কোরবানি ঘিরে বাণিজ্য শুরু হলেও লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। আর শুরুতেই নিউকেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। শেষ খবরে নেদারল্যান্ডসের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 23 রান। বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমানবাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুন এ নামকরণ করেন। বিস্তারিত ওবায়দুল রশিদ জানাচ্ছেন। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম 1982 সাল থেকে 1987 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। সুলতান মাহমুদ বিমান বাহিনী প্রধান থাকার সময়ে টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর স্থাপিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নাম পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনী প্রধানকে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বীরত্ব গাথা ও অবদানের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ অনুষ্ঠানের মূল আয়োজনে সুলতান মাহমুদের ভাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন ও সুলতান মাহমুদের ভাতিজা আদনান মাহমুদকে সাথে নিয়ে মূল আয়োজনে আসেন বিমান বাহিনী প্রধান। জহিরুদ্দিন মাহমুদ মামুন, আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম সুলতান মাহমুদ এর নামফলক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এই বিমান ঘাঁটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক বিমান বাহিনী প্রধান বীরুত্তম সুলতান মাহমুদের অবদানের কথা তুলে ধরেন। জানাই দিতে পারছি যে আমরা কিছুটা করতে পেরেছি। জানতে পারবেন না, ভবিষ্যতে যারা কমান্ডার আসবে তারা অনুপ্রাণিত হবে এই ধরনের বেস বানানো। এটারই একটা পরিপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তমের অবদান চিরকৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করবে বলেও বলেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, টাঙ্গাইল। নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গত 1 দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে।
প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর 3 বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে, অনেক কম লাগতেছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের এক প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্যে পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা আছে। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই একটি। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শাইখ সিরাজ। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন এখনকার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যমগুলো বলছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপারদের সমন্বয়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি শপথ অনুষ্ঠানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের তাদের হোটেল থেকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এবার ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট নিয়ে ক্ষমতায় বসছে নরেন্দ্র মোদীর দল বিজেপি, আর বিরোধী দল হিসেবে থাকছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। এবারে কৃষি সংবাদ। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পাহাড়ের প্রায় 30 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম ও কফি চাষ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষে সাফল্য আসায় পাহাড়ি প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। র্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। জেলার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ক্লাবটির ময়মনসিংহ শাখা সভাপতি, সহসভাপতি, সমন্বয়ক, উপদেষ্টারা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এর আগে টাউন হল থেকে একটি র্যালি বের করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপদেষ্টা ও সদস্যরা। বৈশ্বিক উষ্ণতা কমানো ও দেশে সবুজ বেষ্টনী তৈরিতে ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্পে উৎসে কর 1% থেকে কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই বাজেট উত্তর যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলায় এ খাতের ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলো বাজেটে প্রতিফলিত হয়নি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইনোলজি সোসাইটি প্ল্যানারের বিষয়ে চট্টগ্রামে বৈজ্ঞানিক সেমিনার করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নগরীর একটি হোটেলে এই সেমিনারে বক্তারা গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের প্রভাব ও চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ডায়াবেটিস চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর শাহেন আক্তার, প্রফেসর রোকেয়া বেগম, প্রফেসর এম এ হাসান চৌধুরী, প্রফেসর অনুপম বড়ুয়া, প্রফেসর কামরুন্নেসা রুনা সহ অন্যরা। সেমিনারে ঢাকার এন্ড্রোক্রাইনোলজিস্ট ও চট্টগ্রামের বিভিন্ন ডিসিপ্লিনের অভিজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এবারে খেলার খবর।